আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটিনেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় জিমেইলের সাথে বিজনেস ইমেল কিভাবে কানেক্ট করতে হয় কিংবা সেটআপ করতে হয় কিংবা কনফিগার করতে হয়। আপনার বিজনেস ইমেইলে আসা সকল ইমেলগুলো যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট থেকেই ম্যানেজ করতে চান কিংবা সেখান থেকে রিসিভ করে রিপ্লাই করতে চান কিংবা আপনার বিজনেস ইমেইল অ্যাকাউন্ট অ্যাড্রেসের আন্ডারে যদি আপনি নতুন কোনো কাউকে ইমেল পাঠাতে চান, সেক্ষেত্রে খুব সহজেই আপনার বিজনেস ইমেলটি আপনার পার্সোনাল জিমেইল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে বা কনফিগার করে তা করতে পারেন। এখানে সবথেকে বড় যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে যে আপনার যদি একাধিক কোনো বিজনেস ইমেল নেওয়া থাকে, আপনার যতগুলো বিজনেস ইমেল নেওয়া থাকবে সবগুলো অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না। সবগুলো অ্যাকাউন্ট যদি আপনি আপনার পার্সোনাল জিমেলের সাথে কানেক্ট করে রাখেন, তাহলে আপনার শুধুমাত্র একটি যে পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটি থাকলো বা যে অ্যাকাউন্টের সাথে আপনি বিজনেস ইমেল গুলো কানেক্ট করলেন, সেই অ্যাকাউন্টে শুধুমাত্র আপনি লগ ইন করবেন এবং সেখান থেকে আপনার সকল ইমেলগুলো আপনি ম্যানেজ করতে পারবেন কিংবা অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি যদি আপনার বিজনেস ইমেলগুলো যদি আপনার পার্সোনাল জিমেলের সাথে কানেক্ট করতে চান, তাহলে আপনাকে আপনার বিজনেস ইমেল অ্যাকাউন্টের যে কনফিগারেশন ডিটেলস গুলো আছে সেগুলো জেনে নিতে হবে। তো এগুলো আপনি আপনার বিজনেস ইমেল সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারবেন, অথবা আপনার সার্ভিসটি যদি আইটিনেট হোস্টিং থেকে নেওয়া থাকে তাহলে সরাসরি ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করে টপ বার মেনুর প্রোফাইল ডাউন অ্যারো বাটনে ক্লিক করে ইমেল হিস্টরি বাটনে ক্লিক করবেন। এখান থেকে যে বিজনেস ইমেল সেটআপ ইনস্ট্রাকশন এন্ড ডিটেলস যে ইমেলটি আপনি দেখতে পাবেন, এটি হচ্ছে আপনার বিজনেস ইমেল অ্যাকাউন্টের কনফিগারেশন ডিটেলস, অর্থাৎ এখানে আপনি আপনার বিজনেস ইমেলের সেটআপ ইনস্ট্রাকশন থেকে শুরু করে কনফিগারেশনের যে ডিটেলস গুলো আছে তা এখানে পেয়ে যাবেন। তো এখানে যদি আপনি উপরে না পান তাহলে আপনি এখানে পেজ ফিল্টার করেও দেখে নিতে পারবেন, অথবা আপনি যদি আমাদের সাপোর্টে যোগাযোগ করেন তাহলে আমরা সাথে সাথে সেটা রিসেন্ড করে দিব এবং আপনি এই একই প্রসেস ফলো করে এখানে আপনি খুব সহজে উপরে পেয়ে যাবেন, অথবা আপনার ইমেলটি যদি আপনি চেক করেন তাহলে ইমেলও আপনি এই সেটআপ ইনস্ট্রাকশনটি পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার সেটআপ ইনস্ট্রাকশনটি আপনি পেয়ে যান তাহলে এই ইমেলটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আমি আপাতত এই ট্যাবটি মিনিমাইজ করে দিচ্ছি। এখন আপনাকে নতুন একটি ট্যাব ওপেন করে যেতে হবে আপনার সেই পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে বা লগ ইন করতে হবে যে জিমেল অ্যাকাউন্টের সাথে আপনি আপনার বিজনেস ইমেল অ্যাকাউন্টটি আপনি অ্যাড করতে চাচ্ছেন কিংবা কানেক্ট করতে চাচ্ছেন। আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে এরপর টপ বার মেনুর যে সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপর সি অল সেটিংস বাটনে ক্লিক করুন। এখন অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে ক্লিক করুন। এরপর আপনি যদি পূর্বে কোনো বিজনেস ইমেল বা ওয়েব মেইল অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করে থাকেন তা এখানে দেখতে পাবেন, আর যদি না করে থাকেন তাহলে শুধুমাত্র এখানে চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্টস অপশনের যে অ্যাড এ ইমেল অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করতে হবে। অ্যাড এ ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে পপ আপ আলাদা একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্টস এর যে অপশনটি রয়েছে বা সেকশন রয়েছে সেখান থেকেই কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। এখন পপ আপ উইন্ডোটি আপনি যদি চান তা এটা এখানে বড় করে নিতে পারেন বোঝার সুবিধার্থে। এখন ইমেল অ্যাড্রেস ফিল্ডে আপনার যে বিজনেস ইমেলটি আছে সেই বিজনেস ইমেলটি এখানে টাইপ করতে হবে। তো আপনি যদি আপনার বিজনেস ইমেলটি ভুলে যান তাহলে ক্লায়েন্ট এরিয়া থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনি কোন বিজনেস ইমেলটি ক্রিয়েট করেছেন বা কোন ডোমেনের আন্ডারে আপনি বিজনেস ইমেলটি নিয়েছেন। তো এটি দেখার জন্য সার্ভিসেস থেকে মাই সার্ভিসেস, এবং এখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার কোন বিজনেস ইমেলটি নেওয়া আছে বা কোন বিজনেস ইমেল সার্ভিসটি নেওয়া আছে। এরপর অ্যাকাউন্টসে ক্লিক করবেন। তো এখানে খুব সহজেই জেনে নিতে পারবেন। তো আমি আমার যে বিজনেস ইমেলটি রয়েছে সেটি হচ্ছে domain@nutbt.xyz। তো আমি আমার জিমেল ট্যাবে ফিরে এসেছি এবং এখান থেকে ইমেল অ্যাড্রেসের জায়গায় ফুল আমার যে বিজনেস ইমেলটি রয়েছে তা আমি এখানে পেস্ট করে দিয়েছি। আপনার বিজনেস ইমেলটি যদি হয় admin@yourdomainname.com তাহলে এখানে ফুল বিজনেস ইমেল অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে হবে। তো এখানে ফুল আপনার বিজনেস ইমেল এর অ্যাড্রেসটি যদি আপনি দেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর POP3 অটোমেটিক ভাবে সিলেক্ট করা থাকবে। তো এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, সরাসরি আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ইউজার নেম ফিল্ডে আপনার যে বিজনেস ইমেলের ফুল অ্যাড্রেসটি রয়েছে সেই ফুল অ্যাড্রেসটি এখানে টাইপ করতে হবে। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে বিজনেস ইমেলটি রয়েছে সেই বিজনেস ইমেলের ফুল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো যদি support@yourdomainname.com হয় আপনার বিজনেস ইমেলটি, তাহলে এখানে অবশ্যই support@yourdomainname.com এখানে পুরোটাই টাইপ করতে হবে। আপনার ফুল বিজনেস ইমেল অ্যাড্রেসটি আপনি যদি এখানে ইউজার নেম ফিল্ডে দিয়ে থাকেন, এরপর আপনার বিজনেস ইমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। মনে রাখতে হবে যে আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনার বিজনেস ইমেইলে লগ ইন করেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। যদি কোনো ক্রমে আপনি এখানে ভুল পাসওয়ার্ড দেন কিংবা ম্যাচ না করে তাহলে কিন্তু এই কনফিগারেশনটি বা সেটআপটি কিন্তু সম্পূর্ণ হবে না। তো এখানে আপনি একটি ইরর দেখতে পাবেন। এরপর পপ সার্ভারের জায়গায় mail.yourdomainname.com বা mail.yourdomainname.yourdomain extension টি আপনি দিতে পারেন, অথবা এটি ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। তো যদি কোনো কারণে এটি কাজ না করে তাহলে আপনার যে বিজনেস ইমেইলের পপ সার্ভার অ্যাড্রেসটি রয়েছে সেই পপ সার্ভার অ্যাড্রেসটি আপনি এখানে দিতে পারেন। তো এইটি যদি আপনি জানার প্রয়োজন হয় তাহলে আপনি খুব সহজেই এই যে আইটিনেট হোস্টিং এর যে বিজনেস ইমেল সেটআপ গাইডলাইনটি রয়েছে বা যে ইমেলটি আমি ওপেন করেছিলাম সেই ইমেইলে কিন্তু আপনি এই পপ সার্ভারের অ্যাড্রেসটি আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে আরেকটি যে বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনার SMTP বা POP3
যে সার্ভার অ্যাড্রেসটি আপনি ব্যবহার করেন না কেন, তো এখানে pop.yourdomainname.com এটি তখনই কাজ করবে যখন আপনি সিনেম রেকর্ড হিসেবে আপনার এই রেকর্ডটি আপনি অ্যাড করে রাখবেন। তো যদি সিনেম রেকর্ড হিসেবে আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে অথবা আপনার সি প্যানেলে যদি আপনি অ্যাড করে রাখেন তাহলে এটি কাজ করবে। এছাড়া যদি না অ্যাড করা থাকে সিনেম রেকর্ড, তাহলে অবশ্যই আমরা রিকমেন্ড করি pop.emailarray.com এই সার্ভার অ্যাড্রেসটি ব্যবহার করার। তো আপনি চাইলে সরাসরি সবথেকে বেটার হয় যে এখানে সরাসরি আপনার pop3 যে আপনার বিজনেস ইমেইলের সার্ভার অ্যাড্রেসটি রয়েছে সেটি ব্যবহার করা। তো আপনি এটি যদি ব্যবহার করেন তাহলে আর বাকি কোনো কিছু না দেখলেও চলবে। তো এখানে সরাসরি আপনি pop.emailarray.com এই সার্ভারটি ব্যবহার করবেন pop3 এর জন্য। smtp.emailarray.com এই সার্ভার অ্যাড্রেসটি ব্যবহার করবেন smtp সেটআপের সময়। তো আমাদের বিজনেস ইমেইলের পপ সার্ভারের অ্যাড্রেস হচ্ছে pop.emailarray.com। তো আপনি এই সার্ভার অ্যাড্রেসটি আপনি এখানে ব্যবহার করতে পারেন যদি এখানে কোনো এরর আপনি দেখতে পান আপনার ডোমেন নামের যদি না হয়। এরপর পপ সার্ভারের যে এসএসএল পোর্ট সেই পোর্ট নাম্বারটি আপনি এখানে দিতে হবে। তো আপনি এই ইমেইলে কিন্তু দুটি পোর্টেই দেখতে পাবেন। তো একটি যেমন এটি নন এসএসএল পোর্ট আর এটি হচ্ছে এসএসএল পোর্ট। তো আপনি প্রথমে অবশ্যই এসএসএল পোর্ট দিয়ে ট্রাই করবেন। তো যদি কোনো কারণে না হয় তাহলে আপনি ডিফল্ট ভাবে যে পোর্ট নাম্বারটি দেওয়া থাকবে অথবা যে নন এসএসএল পোর্ট রয়েছে তা দিয়ে আপনি চেষ্টা করে বা সেই ডিটেলস দিয়েও কিন্তু আপনি আপনার বিজনেস ইমেইলটি কানেক্ট করতে পারেন। তো পরবর্তীতে এটি এসএসএল পোর্ট অটোমেটিকলি ধরে নিবে। তো এখানে pop3 সার্ভারের যে এসএসএল পোর্ট 995, এখানে আমি পোর্ট ডাউন অ্যারো বাটন থেকে আমি 995 সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনি এখানে 4টি এডিশনাল অপশন দেখতে পাবেন। তো আপনি যদি চান যে আপনার বিজনেস ইমেইলে আসা ইমেইলের এক কপি আপনার বিজনেস ইমেইল অ্যাকাউন্টেও থাকবে এবং আরেকটি কপি আপনার জিমেইলে আসবে, তাহলে এই প্রথম অপশনের বাম পাশে চেকমার্ক বক্সে ক্লিক করে তা চেক করে দিবেন। এরপর যদি আপনি অলওয়েজ সিকিউর এসএসএল কানেকশনটি ব্যবহার করতে চান আপনার বিজনেস ইমেইলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে অপশনটি রয়েছে তার বাম পাশে চেকমার্ক বক্সে চেক করে দিয়ে এটিও সিলেক্ট করে দিতে পারেন। এখন আপনার বিজনেস ইমেইলের জন্য যদি আপনি একটি ফোল্ডার বা লেবেল ক্রিয়েট করতে চান, এখন আপনি যদি আপনার বিজনেস ইমেইলের জন্য আপনার জিমেইল ইনবক্সের সাথে বা আপনার জিমেইলের যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসে যদি আপনি একটি লেবেল অ্যাড করতে চান, তাহলে তৃতীয় অপশনে বাম পাশে চেকমার্ক বক্সে ক্লিক করে তা চেক করে দিয়ে এখানে আপনি সেই বিজনেস ইমেইলের নামটি এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি নতুন কোনো লেবেল অ্যাড করতে চান তাও আপনি এখানে নাম দিতে পারেন। তো এখানে আপনি বিজনেস ইমেইল দিতে পারেন বা আপনার বিজনেস ইমেইলের যে নামটি রয়েছে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো প্রেফারেবল যে কোনো একটি নাম আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপর আপনার বিজনেস ইমেইলে আসা ইমেইলগুলো যদি আপনি ইনবক্স থেকে যদি স্কিপ করতে চান এবং সেটা যদি আপনি বক্সে যদি আপনি অ্যাড করতে চান বা অ্যাসিভ বক্সে যদি নিয়ে যেতে চান, তাহলে আপনি চতুর্থ যে অপশনটি রয়েছে সেই অপশনে চেকমার্ক বক্সে চেক করে দিয়ে তা চেক করতে পারেন। তো এখানে আমি চতুর্থ অপশনটি আমি অ্যাড করছি না। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে এরপর আপনি অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন। তো আমার কিন্তু এখানে আমার যে domain@of মেইল ডট আমার যে ডোমেন নামটি রয়েছে সেই অ্যাড্রেস দিয়ে কিন্তু পপ সার্ভারের সাথে কনফিগার হয়নি। তো এই জন্য আমি কিন্তু আমার যে বিজনেস ইমেইলের pop3 সার্ভারের অ্যাড্রেসটি রয়েছে pop.emailarray.com এই অ্যাড্রেসটি কিন্তু আমি ব্যবহার করে কনফিগার করতে পেরেছি। তো একইভাবে আপনি একই বিষয়টি ফলো করবেন। এরপর আপনার বিজনেস ইমেইলটি যদি আপনার জিমেইলের সাথে সেন্ডার হিসেবে অ্যাড করতে চান তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করুন, আর যদি না করতে চান তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন। তো আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। এখন আপনি এখানে যে কোনো একটি নাম দিতে পারেন, অর্থাৎ আপনার নাম দিতে পারেন যে এই বিজনেস ইমেইলটি ব্যবহার করবে বা যার এই জিমেইল অ্যাকাউন্টটি তার নাম দিতে পারেন, অথবা আপনার নিজের নামও দিতে পারেন, অথবা আপনি এখানে চাইলে আপনার কোম্পানির নামও দিতে পারেন। তো এখানে আমি আমার নামটি ব্যবহার করছি। এখন সরাসরি নেক্সট স্টেপে ক্লিক করুন। এখন আপনাকে এসএমটিপি সার্ভার কনফিগার করতে হবে। তো এটি কনফিগার করার জন্য এখানে যদিও ডিটেইলস কিন্তু দেওয়াই রয়েছে, তো এখানে যে এসএমটিপি সার্ভার রয়েছে তো এসএমটিপি সার্ভারের অ্যাড্রেসটি দিতে হবে। তো এখানে এসএমটিপি সার্ভারের অ্যাড্রেস হচ্ছে smtp.emailarray.com। তো এটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এসএমটিপি সার্ভার ফিল্ডে তা পেস্ট করে দিচ্ছি। এরপর এসএমটিপি সার্ভারের যে এসএসএল পোর্ট তা হচ্ছে 465, এখানে আপনি এখান থেকে 465 সিলেক্ট করে দিবেন। তো একই প্রসেসে যদি কোনো কারণে না নেয় বা এই এসএসএল পোর্টটি যদি না নেয় তাহলে এখানে ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকবে 587, অথবা আপনি চাইলে 25 দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি তখন হয়ে যাওয়ার কথা, তো ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখান থেকে 465 এসএসএল পোর্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপর ইউজার নেম ফিল্ডে আপনার যে বিজনেস ইমেইলের যে ফুল ইউজার নেম অর্থাৎ ফুল বিজনেস ইমেইল অ্যাড্রেস তা এখানে
টাইপ করতে হবে। এরপর পাসওয়ার্ড ফিল্ডে আপনার বিজনেস ইমেইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করুন। এখানে অবশ্যই আপনার বিজনেস ইমেইলে যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন সেই সঠিক পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। তো এরপর যদি আপনি সিকিউর কানেকশন এসএসএল অপশনটি সিলেক্ট করতে চান তাহলে এটি ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে, আর যদি টিএলএস অপশনটি সিলেক্ট করতে চান তাও আপনি এখানে দ্বিতীয় অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে তা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু এটি রিকমেন্ডেড এজন্য আমি প্রথম অপশনটি সিলেক্ট করে অ্যাড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করছি। এখন জিমেইল থেকে আপনার বিজনেস ইমেইল অ্যাকাউন্ট অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, যে কোডটি আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তো এর জন্য আপনার বিজনেস ইমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এর জন্য আমি ট্যাবটি আপাতত মিনিমাইজ করে আমার যে বিজনেস ইমেইল রয়েছে সেই বিজনেস ইমেইল অ্যাকাউন্টে লগ ইন করছি। তো আপনার যে বিজনেস ইমেইলটি রয়েছে সেই বিজনেস ইমেইলে কিন্তু আপনি সরাসরি ওয়েব মেইলে ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করে সরাসরি আপনি এখান থেকে লগ ইন করতে পারেন, অথবা আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড জানা থাকে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও আপনি লগ ইন করতে পারেন। তো আমি আমার বিজনেস ইমেইল অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং লগ ইন করে আমি দেখতে পাচ্ছি যে জিমেইল থেকে একটি ইমেইল সেন্ড করা হয়েছে। তো আমি এই ইমেইলটি ওপেন করছি এবং এখান থেকে আপনি চাইলে এই ভেরিফিকেশন কোডটি এখানে কপি করে নিয়ে মেইল ট্যাবে এসে তা পেস্ট করে দিতে পারেন, অথবা এখানে যে ভেরিফিকেশন যে লিংক দেওয়া রয়েছে আপনি এই লিংকে ক্লিক করেও ভেরিফাই করে নিতে পারেন। তো দুটি প্রসেসেই একই, যে কোনো আপনি একটি প্রসেস ফলো করতে পারেন। তো আমি আমার জিমেইল সেটআপ পেজে চলে এসেছি এবং এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে তা ওখানে পেস্ট করে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে দেওয়ার পর ভেরিফাই করার জন্য ভেরিফাই বাটনে ক্লিক করুন। ভেরিফাই হয়ে গেলে আপনি একটি এই ধরনের নোটিফিকেশন পাবেন এবং আপনি যদি আপনার জিমেইলের সেটিংস ট্যাবে ফিরে আসেন এবং এখানে কিন্তু আপনি খুব সহজেই তা দেখতে পাবেন যে আপনার বিজনেস ইমেইলটি আপনার জিমেইলের সাথে অ্যাড হয়েছে কিংবা কানেক্ট হয়েছে। তো এখন আপনি চাইলে নতুন একটি ইমেইল সেন্ড করে দেখতে পারেন যে আপনার বিজনেস ইমেইলটি আপনার জিমেইল থেকে কাজ করছে কিনা। তো এখানে কিন্তু সেন্ডার হিসেবে অ্যাড হয়েছে। তো আপনি চাইলে এখানে সেন্ডার হিসেবে আপনার বিজনেস ইমেইলটি সিলেক্ট করে আপনি যে ইমেইলে আপনার ইমেইলটি পাঠাতে চাচ্ছেন তা এখানে টাইপ করে সেন্ড করে দিতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।